পার্শে আর কাতলা সেদিনকে দুটো মাছ নিয়ে এসেছিলো, তো ভাবলাম কি করি, পার্শে কাতলা একসাথেই বানিয়ে নিই। তো তার জন্যে পার্শে কাতলাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এটাকে সর্ষে দিয়েই ঝোল করব। সর্ষে প্রথমে কী করেছে, মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেলে মশলার জন্য নিয়েছি হচ্ছে ইয়েলো সর্ষে, ব্ল্যাক সর্ষে, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, রেড চিলি পাউডার আর সল্ট নিয়েছি। তো যে মাছটা যে ভেজেছিলাম সেই মাছটা তেলের মধ্যেই প্রথমে গোটা সর্ষে দিয়ে দিয়েছি, ব্ল্যাক সর্ষেটা দিয়ে ভালো করে একটু ভালো করে ফোড়ন যেটা বলে সেটা দিয়েছি। তারপরে দেওয়ার পর এখানে ফোড়নে শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি দিইনি। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সব মশলার, সেই ভালো করে গ্রাইন্ড করে পেস্ট বানিয়েছি। তারপরে সেই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে পেস্টটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না ওর থেকে, মশলাটার থেকে তেল দেখবে বেরিয়ে আসছে। যখন তেল বেরিয়ে আসবে তখন তার মধ্যে যদি পারো টমেটো কুচিও দিতে পারো। আমি এখানে স্কিপ করে গেছিলাম এখানে, তো টমেটো কুচি দিলে আরও বেশি ভালো লাগে খেতে। তারপরে যেই মশলাটা থেকে তেল বেরোতে থাকবে তখন তার মধ্যে জল দিয়ে দেবে। জলটা আন্দাজ মতন সেরকম করে দেবে। দেওয়ার পর যখন মশলাটার মধ্যে জল দিয়ে ভালো করে নাড়িয়ে যখন ফুটে উঠবে ঝোলটা, তখন তার মধ্যে ভাজা সব মাছগুলো দিয়ে দেবে। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে, যতক্ষণে একটু হালকা, যতটা জল দিয়েছো তার থেকে জলটা শুকিয়ে যতটা তোমাদের ঝোল দরকার সেরকম পরিমাণে, তবে খুব বেশি গাঢ় করবে না। তারপর হয়ে গেলে তার ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবে। রেডি।